নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। পুজোর ছুটির পর ফার্স্ট ডে স্কুল। এতদিন ধরে ভ্যাকেশন চললো, বাট এখন থেকে স্কুল শুরু। আমার সোনা স্কুল যাচ্ছে সকালবেলা। আজকে খুব মজা। স্কুল যাওয়া মানে ওর কাছে ভীষণ মজার একটা বিষয়। আমি এই প্রথম ওকে দেখলাম, এর আগে দুটো জায়গায় স্কুল চেঞ্জ করেছে, কিন্তু এখানে এসে জানি না কেন ও স্কুল কিছুতেই কামাই করবে না। দেখি, সবাইকে টাটা করো, চলো। আর ছোট মেয়ে তো আগেই উঠে গেছে, ও মামামের আগেও উঠেছে, যেখানে বসে আছে। প্লিজ এটাকে ইগনোর করুন, কারণ পুজোর সমস্ত জামা কাপড় এখানে কাচা হয়েছে, কাচার পর এখানে রাখা আছে, কোনো ভাঁজ করার সময় হয়ে ওঠেনি। তো এখন ও স্কুল যাওয়ার জন্য কাঁদছে, তো ওকে চেয়ারে বসিয়ে রেখেছি। এখন দিভাই যখন বেরোবে তখন আরো বেশি করে যেতে চাইবে। চলুন আগে মামামকে স্কুলটা পাঠিয়ে দিই। সকালে তো উঠেছে সকাল থেকে দিভাইয়ের সাথে স্কুল যাওয়ার জন্য। এত আমাদেরকে তেলাচ্ছে বাচ্চাটা, মানে একবার করে বাবার কাছে যাচ্ছে, একবার করে দিভাইয়ের কাছে যাচ্ছে। লাস্টে আর থাকতে না পারে রেডি করে বললাম যে নিয়ে যাও, একটু ঘুরিয়ে নিয়ে আসো। মানে বাবার পাজেই দেখছে বাবা রেডি হয়ে গেছে, বাবার আর কোল ছাড়ছে না কিছুতেই। পড়ে যাবে, পড়ে যাবে। দিভাই নামছে, আমি যাচ্ছিলাম তো। দেখি, হাত ঢুকাও। নামবে না, নামবে না, নামবে না, মনে ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, টিফিন বক্স না দিলে ভারী ভারী লাগবে কেন? টিফিন তো নাই, টিফিন তো নাই, ভারী ভারী লাগবে কেন? টাটা করো, এই যে টাটা। হ্যাঁ দিয়েছি, অল্প টিফিন দিয়েছি তো। স্কুল ড্রেসের সাথে বাহ কি সুন্দর জুতো পরেছে। যে যবে থেকে নিউ জুতোটা নিয়েছে তবে থেকে আর পরতে চাইছে না, ক্লগসটা এটাই পরে যাবে। কদিন থাকবে বাচ্চা তো, এই ঝোঁকটা কদিন থাকবে, তারপরে আবার সে কেটে যাবে। তো ওদেরকে আগে দেখুন, চলুন পাঠাই। ও দিদিভাইয়ের সাথে স্কুল যেতে এত ভালোবাসে, জানি না যখন নিজে ভর্তি হবে তখন কতটা যাবে, ঘুম থেকে উঠবে কিনা সেটাও জানি না। ওর বরাবরই ঘুমটা একটু খুবই কম, একটু আওয়াজে ও উঠে যায়, কিন্তু ওর টাইমলি ভাবে ঘুমাতে ভালোবাসে, টাইমের মধ্যে ওর ঘুমাতে হবেই। আর যতক্ষণ না ওর বাবা মানে রাস্তার মানে বাড়ির সামনে দিয়ে বাইকটা নিয়ে যাবে ততক্ষণ ধরে ও টাটা মা করেই যাবে। আমি ওকে যদি বলি টাটা সোনা, ও আমাকে উল্টো আবার বলবে টাটা সোনা। এত সুন্দরভাবে ধরে রাখে এত ছোট বাচ্চা, আমরা দেখেও অবাক হই। তবে চলুন ওরা যাক। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, বড় মেয়ের জন্মদিন, সবাই আসবে, এখন সব পরিষ্কার করার পালা। ওই জন্য বিশেষ করে ছোটটাকে পাঠালাম স্কুল। দেখুন গোটা বাড়ি ঘরের অবস্থা কি। এই ঘরটা তো মানে যা ইচ্ছা তাই থাকে সারাক্ষণ, কোনো রকম ভাবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে রেখেছি। আর এই বাড়ি ঘরের অবস্থা তো খুবই খারাপ, এখন সেগুলো লেগে পড়বো পরিষ্কার করতে। যেমন ওই ঘরটা তেমন এই ঘরটা, কি বাজে অবস্থা। আজকে এটা তুলবো। আসলে আমরা ফ্লো ম্যাট্রিক্স কিনেছিলাম, তো সেইটাতে না আমার কি অসুবিধা হচ্ছিল, একটু চাদরগুলো থাকছে না। যেহেতু আমি এখানে ওয়াটারপ্রুফ একটা চাদর কিনেছি, এইটা দেওয়ার জন্য চাদরগুলো বারবার করে স্লিপ কেটে যাচ্ছে। রাগে গদিটা পেতেছিলাম, কিন্তু দেখছি ঘুমিয়ে না শান্তি নেই এখন, মানে এটাতে অভ্যস্ত হয়ে গেছি তো, আর ওটাতে ওই জন্য ঘুমিয়ে শান্তি পাচ্ছি না। এখন এগুলো তুলবো আর সব পরিষ্কার করব। দেখুন আপনাদের কারোর বেডের মধ্যে এরকম পপকর্ন, এরকম দুধের বোতল 2-3টা থাকে? আমার থাকে। আমার ছোট মেয়ে এটার জন্য পুরোপুরি দায়িত্ব নিয়েছে, আমার এটা থাকে। তো চলুন আগে পরিষ্কার টরিষ্কার করে নিই একবারে। আবার মামামের জন্য তো কালকে দিদি দাদা ভাই আসবে, বাবান আসবে, ওদের আসার আগে ঘরটা পরিষ্কার করতে চাইছি, কারণ ওরা চলে আসলে না আর কোনো কাজ হয় না। এত গল্প এত কিছু লেগে থাকে আমাদের, যে ওরা চলে আসলে আর কোনো কাজই হয় না। তো মোটামুটি এখানে আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট, গোটাটা এগুলো সব পরিষ্কার করে ফেলেছি,
সব দিক দিয়ে কাপড় টাপড় যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। আর এই জিনিসটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, কারণ ব্রাশের জন্য এখানে এত স্মেল উঠে চলে আসে না ব্রাশে, ওই জন্য আমার শাকনিগুলো কভার দেওয়া কিছু নাও তো কভার দাও। এটা নেওয়ার কারণ হচ্ছে মামদের মানে কুলুকুচু করতেও সুবিধা হবে আর এটাতেও সুবিধা হবে, এই জন্য এইটা নিয়েছি। এইটা ভাবছি আজকে এখানটাতে সেট করে দেবো এই টাইপটাতে। তো শাকনি আবার বলছে এখানে আয়নাও নাকি লাগাবে, আমাদের আয়নাটার উঠানো আছে, সেই আয়নাটাও নাকি লাগাবে। এখন দেখা যাক কি হয়। তো চলুন, রাতে রান্না। এই গাছটাকেও আজকে একটু ভালোভাবে পরিষ্কার করেছি, যা পাতাগুলো শুকিয়ে গেছিলো সেই পাতাগুলো কেটেছি। আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, কি নাই? ভয় নাই? না, ভয় কেন থাকবে বাবা। আর এদিকটাতে হচ্ছে যে কাপড় টাপড় সব গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এই গাছটাও তো একটা আমার মানে এই গাছটাকে যেটা লাগিয়েছিলাম অরেঞ্জ কালার, সেটা আসলে মামা ওই গাছটার উপর পড়ে গেছিলো, তো সেইটা গাছটা নষ্ট হয়ে গেছে। আজকে এই গাছটা নিয়ে এসে লাগিয়েছি। আর এই ঘরটাও গুছানো কমপ্লিট মোটামুটি। আবার ড্রয়িং নিয়ে বসেছে, কি করব বলুন, ড্রয়িং নিয়ে আবার বসেছে। শুধু একটাই কথা বলেছি, একটা ড্রয়িংও যেন ফেলা না হয়, ঠিক আছে? ড্রয়িং যেন একটাও না পড়ে নিচে। তো দেখুন, বলার তো কোনো লাভ নেই, এরা যা ইচ্ছে তাই করবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।